নমস্কার বন্ধুরা, সিম্পল অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আপনাদের নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা করছি সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের 2024 সালটি খুব ভালো কাটবে। আপনারা খুব সুখে এবং আনন্দদায়ক জীবন উপভোগ করবেন। আমরা আজকের এই ভিডিওটিতে কন্যা রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসের 2024 সালে কেমন কাটতে চলেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। 2024 সালের জানুয়ারি মাসে কন্যা রাশির সাপেক্ষে গ্রহ সন্নিবেশ হলো দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ঘরে ট্রানজিট করছেন, রাহু আপনাদের সপ্তম ঘরে ট্রানজিট করছেন, কেতু আপনাদের নিজস্ব রাশিতে ট্রানজিট করছেন, শনি আপনাদের ষষ্ঠ ঘরে ট্রানজিট করছেন, মঙ্গল আপনাদের চতুর্থ ঘরে ধনু রাশিতে ট্রানজিট করছেন, রবি আপনাদের 15ই জানুয়ারি পর্যন্ত চতুর্থ ঘরে এবং তারপর আপনাদের পঞ্চম ঘরে ট্রানজিট করবেন। বুধ আপনাদের বর্তমানে তৃতীয় ঘরে ট্রানজিট করছেন এবং 8 জানুয়ারি থেকে বুধ আপনাদের চতুর্থ ঘরে ট্রানজিট শুরু করবেন। শুক্র আপনাদের তৃতীয় ঘরে ট্রানজিট করছেন এবং 19শে জানুয়ারি থেকে শুক্র আপনাদের চতুর্থ ঘরে ট্রানজিট করবেন। এবার দেখে নেওয়া যাক জানুয়ারি মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। নতুন বছরের প্রথম মাসটিতে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ছোটোখাটো অনেক রকম চ্যালেঞ্জ আসতে চলেছে। প্রথমেই আপনাদের ভাই বোনদের সাথে সম্পর্কের অবনতি হতে পারে। এছাড়া যারা পারিবারিক বা বিবাহিত জীবনে রয়েছেন তাদেরও প্রাথমিক পর্যায়ে কিছু ভুল বোঝাবুঝি, তর্কাতর্কি ইত্যাদি ঝুট ঝামেলা তৈরি হতে পারে। তবে মাস যত এগোবে তত আপনাদের সম্পর্কের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং আপনারা সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতে সক্ষম হবেন। যদি আপনারা নিজের ব্যয়ের রাশ টানতে পারেন তাহলে এই মাসটিতে আপনারা ভালো আর্থিক সমৃদ্ধির মুখ দেখতে পারেন। এই সময়টি কন্যা রাশির জাতক জাতিকারা যারা কোনো রিয়েল এস্টেট বা বড় কোনো বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য এটা আদর্শ সময়। আপনারা কোনো বড় বিনিয়োগ করতে পারেন যা আপনাদের ভবিষ্যতে ভালো রিটার্ন দিতে পারে। ব্যবসায় আপনারা উন্নতি করবেন এবং আপনার সাহায্যের জন্য অনেকে এগিয়ে আসবে এবং বিভিন্ন পরামর্শদাতার মাধ্যমে আপনারা ব্যবসায় উন্নতি সাধন করবেন এবং ভালো লাভের মুখও দর্শন করবেন। তবে আপনাদের স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। যেহেতু কেতু আপনাদের রাশিতে বসে আছেন তাই আপনাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া উচিত। বিশেষ করে মানসিক দিকটা আপনাদের বিশেষ করে যত্ন নেওয়া উচিত হবে। কন্যা রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার সাথে যুক্ত আছেন তাদের মাসের প্রথম দিকটা একটু অসুবিধার সম্মুখীন হতে পারে। তবে মাস যত গড়াবে তত আপনাদের উন্নতি হবে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন বা নিচ্ছেন তাদের জন্য এই মাসটি খুবই ভালো ফলদায়ক হতে চলেছে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র জপ করবেন ও যদি সম্ভব হয় ওম নমো নারায়ণায় মন্ত্রটি 108 বার জপ করবেন। আশা করছি বন্ধুরা নতুন বছর কন্যা রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।